আজকে আপনাদের সাথে আমি 10টা পয়েন্ট শেয়ার করতে চাই, যে 10টা পয়েন্টের উপরে যদি আমরা নজর রাখি ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় যে আমরা আমাদের রমাদান মাসটাকে সবচেয়ে সেরাভাবে উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম একটা হাদিস আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই। হাদিসটা বিশুদ্ধ সনদে অনেক কিতাবে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের উপরে উঠলেন। প্রথম সিঁড়িতে উঠে তিনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, এবং তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আপনি আমিন কেন বললেন প্রত্যেক সিঁড়িতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি প্রথম সিঁড়িতে ছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং আমাকে বলেছেন, ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই। নবীজি বলেছেন আমিন। অর্থাৎ শিখলাম, যাদের ঘরে পিতামাতা আছে, পিতামাতা দুজনে আছেন বা দুজনের একজন আছেন, তাদের খেদমত করে যদি আমরা জান্নাত অর্জন করতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য ধ্বংস। আমরা কি এটা চাবো? আল্লাহ পাক আমাদের সবাইকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুন। দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে, কিন্তু রমাদান মাসকে পেয়েও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তার গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলি নাউজুবিল্লাহ। আমরা কি এটা চাই? আচ্ছা, আমরা এদিকে পরে আসছি। তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি উপস্থিত আছে, তার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু তার নাম শুনেও সে দরুদ পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আমরা দেখলাম দরুদ পড়ার সময় অনেকেই চুপ করেছিলেন। যে ব্যক্তির সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে এরপরেও সে নাম শুনে দরুদ পড়ে নাই, নবীজি বলছেন তার জন্য ধ্বংস। বলি নাউজুবিল্লাহ। এর বিপরীতে অনেক হাদিস আছে, যদি আপনি একবার নবীর প্রতি দরুদ পড়েন আপনার প্রতি 10 বার রহম করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক 10টা নেকি লিখে দিবেন এবং আপনার মর্যাদার স্তর আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবেন। অতএব যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে বেশি বেশি দরুদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দরুদ ইব্রাহিম যেটা আমরা পড়লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। বিশুদ্ধ দরুদগুলো পড়বেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। এখানে একটা বিষয় লক্ষণীয়, নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি অভিশাপ পেতে হয়, নবীর নাম শুনেছি দরুদ পড়ি নাই, একটা আমল ছুটে গেল, এর ফলশ্রুতিতেই যদি নবীর অভিশাপ পেতে হয় তাহলে আমরা সারা জীবনে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ চলছি আমাদের কি হবে সেটা ভাবার দরকার আছে কি নাই? কথা কি বুঝতে পারছেন? এই যে আমরা সারা জীবনে উঠতে বসতে চলতে ফিরতে, চেহারা সুরত পোশাক আশাক, রুচিতে অভ্যাসে পছন্দে সংস্কৃতিতে অর্থনীতিতে ইভেন পলিটিক্সেও আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ জন্য তো আমাদের জন্য কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, খুশি হবেন? একবার নবীর নাম শুনে দরুদ না পড়লেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস। তার জন্য কি? আর সারা জীবন যারা নবীর সুন্নতের খেলাফ চলছে তাদের কি হবে বলার অপেক্ষা আছে? কি কি কাজ করলে আশা করা যায় যে আপনি নূর এবং বাসিরা পাবেন? আশা করা যায়। তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে নিজের অন্তরটাকে আগে কলুষিত মুক্ত করা। মানে অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা বিদ্বেষ রিয়া অহংকার রাখা যাবে। অন্তর হবে একদম নিট অ্যান্ড ক্লিন। সবার কল্যাণকামী হবেন, সবার ভালো চাবেন, সবাইকে ভাই মনে করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? বরং মনে করবেন এই দুনিয়াতে সবচেয়ে পাপী মানুষ আপনি, বাকি সবাই ভালো। এই দুনিয়াতে সবচেয়ে খারাপ মানুষকে আমি নিজেই, বাকি সবাই ভালো। নিজের গুনাহ নিয়ে নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকতে হবে। 2 নাম্বার, বেশি থেকে বেশি নামাজের সাথে নফল নামাজ, স্পেশালি তাহাজ্জুদ। এই সময় আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহর রহমত নেমে আসে। এই সময় যারা জাগতে পারে, যারা আলো জেলে রাত জাগতে পারে, তারা অন্যের কলবে আলো জ্বলার কাজ করবে ইনশাআল্লাহ। কথা কি ভারী মনে হচ্ছে? না, বলছি যে জাগতে হবে রাত,
আলো জেলে রেখে উৎসবের উৎসাহে, একটা কথা আছে না, ওই যে আমাদের সেকুলার যে কমিউনিটিগুলো আছে ওদের সাংস্কৃতিক ডিপার্টমেন্টে এই কথাগুলো আলোচিত হয়। তারা বলে যে রাত জাগতে হবে উৎসবের উৎসাহে। আমরাও ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ নিয়ে রাত জাগবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, দান সদকা বেশি বেশি করবে। জিকির, আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে। কি করতে হবে? আল্লাহর জিকির 24 ঘন্টা চলতে থাকবে। অহেতুক কথা এবং কাজ বন্ধ করবে। অহেতুক কথা কাজ বন্ধ। এই যে আমরা এখন অনলাইনের যুগে প্রচুর অহেতুক কথার কাজ করি, যে কথায় কোনো কাজ নাই, যে মানে কাজেও কোনো কাজ নাই, সেগুলো করতে থাকি আমরা। আল্লাহ পাক আমাদেরকে অহেতুক কথা এবং কাজ থেকে হেফাজত করুন বলি আমি। আত্মশুদ্ধি বলছি ভাই, আত্মশুদ্ধি অর্জন করা, আল্লাহর নূর পাওয়ার জন্য আমাকে আপনাকে প্রথমে নিজের মনটাকে পবিত্র করতে হবে, 1। 2, আমাদেরকে সলাতের পাশাপাশি নফল সলাত বাড়াতে হবে। 3 নাম্বার, দান সাদাকা বাড়াবেন বেশি বেশি। 4 নাম্বার, আল্লাহ পাকের জিকির বাড়িয়ে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নাম্বার, কোরআন তেলাওয়াত করতে হবে প্রত্যেক দিন। প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার কি? মনের মধ্যে সমস্ত খারাপ রিপুগুলো দূর করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? 2 নাম্বার বলেছি ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল সালাত। 3 নাম্বার, দান সাদাকা করবেন। এর পাশাপাশি বলছি এতিমের মাথায় হাত বুলাবেন। এতিমের মাথায় হাত বুলাবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। কার সন্তুষ্টির জন্য করবেন? আল্লাহর। কারো কাছে কিছু পাওয়ার আশায় করবেন না। আপনি যত বেশি এরকম সামাজিক কাজ করবেন, আল্লাহর রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, আল্লাহর জিকির বাড়াবেন বেশি বেশি। জিকির করার জন্য আমি একটা বই সাজেস্ট করি। বইটার নাম হলো হিসনুল মুসলিম। বইটা দেখেছেন? নাম শুনেছেন? হিসনুল মুসলিম বইটা সবাই কিনবেন। এই বইটা মুখস্থ করে ফেলা চাই। পারা যাবে ইনশাআল্লাহ? এই পকেট সাইজ পাওয়া যায়, এই পকেটে রেখে দিবেন। প্রত্যেক নামাজের পরে এখান থেকে দোয়া কালামগুলো পড়বেন। পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলোর অ্যাপস আছে, প্লে স্টোরে ঢোকেন, দেখবেন এখানে হিসনুল মুসলিম অ্যাপস আছে, নামিয়ে নেন। যেখানেই যাবেন এখান থেকে দোয়াগুলো পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। এই কাজগুলো করতে থাকেন, ইনশাআল্লাহ তাআলা আপনিও খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। সাথে আরেকটা কাজ বলব, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকা, দুনিয়াদার মানুষদের সঙ্গ ত্যাগ করা। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবেন, দুনিয়াদার মানুষকে এড়িয়ে চলবেন। দুনিয়াদার মানুষ কি বোঝেন? যে মানুষের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা সবকিছুই দুনিয়া কেন্দ্রিক। মানে এখানে আপনি দুনিয়া ছাড়া কিচ্ছু পাবেন। দুনিয়াদারদের সাথে মিশবেন কিভাবে? প্রয়োজন, যতটুকু প্রয়োজন এতটুকু, শেষ। এটা আপনার আত্মার খোরাক দিবে কারা? পরকালের খোরাক দিবে কারা? আল্লাহওয়ালা মানুষরা। আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকবেন, চলবেন, ইনশাআল্লাহ তাআলা আত্মশুদ্ধি অর্জন করা সহজ হবে ইনশাআল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন কিন্তু কিতাব পড়ে পড়ে ইসলাম শেখেন নাই। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শিখেছেন। কথা বুঝতে পারছেন? নবীজিকে দেখে শিখেছেন। আমরা তো নবীকে দেখি না, দেখি? আমাদের কাছে কিতাব আছে। এখন নবীর যারা ওয়ারিস তারা কারা বলেন? ওলামায়ে কেরাম। আচ্ছা, ওলামায়ে কেরামদের কাছে কি যাওয়া হয় মাঝে মাঝে? দেখা সাক্ষাৎ করেন? তাদের সাথে বসবেন, দেখা সাক্ষাৎ করবেন, তাদের ওয়াজ মাহফিলে যাবেন, তাদের মজলিসে বসবেন, তাদেরকে দেখে তাদের কথা শুনে আত্মশুদ্ধি অর্জন হবে ইনশাআল্লাহ। আর যদি পারেন আলেম ওলামাদের খেদমত করবেন। কি করবেন? আনাস রাদিয়াল্লাহু আনহুর কথা মনে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন প্রায় 12 বছর। কত বছর? এবং তিনি যে বিষয়গুলো শিখেছেন নবীর কাছে, এগুলো কিন্তু অন্যান্য অনেক সাহাবীর রিওয়ায়াত থেকে আপনি পাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? তিনি ইসলাম কবুল করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আঠার মতো লেগে থাকতেন। মানে নবী কি করেন না করেন, কি বলেন না বলেন, সব তিনি নোট আউট করতেন মাথায়, মেমোরিতে। তখন তো লিখতেন না, কি করতেন? মুখস্থ করতেন। একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক শুনি হাদিস কিন্তু আমি ভুলে যাই। আমি হাদিস শুনি কিন্তু ভুলে যাচ্ছি, কি করবো হে আল্লাহর নবী? নবীজি তার চাদরটাকে নিলেন। কি নিলেন? কি জানি একটা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাতে নিয়ে তার চাদরে ঢেলে দিলেন, দিয়ে চাদরটা পরিয়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এরপরে আমি কোনোদিনও হাদিস বলে যাই নাই। এই জিনিসটাকে কি আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যা দিলেন, এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? ওই যে হাদিসটা বললাম 3টা সিঁড়ি, এই সিঁড়ির মধ্যে রমজানের সাথে সম্পর্কিত কোনটা? কয় নাম্বার সিঁড়ি? হ্যাঁ, 2 নাম্বার। নবীজি কি বলছেন? সেই ব্যক্তি ধ্বংস হোক। আমরা কি ধ্বংস হতে চাই? কোন ব্যক্তি ধ্বংস হোক? যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, ইবাদত করে আল্লাহর কাছে গুনাহ মাফ করাতে পারলো না, ধ্বংস হয়ে যায়। প্রশ্ন এখন, কিভাবে ইবাদত করলে, কোন কোন বিষয়গুলো দিকে খেয়াল রাখলে রমজান মাসে আমি ওই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না ইনশাআল্লাহ? জানার দরকার আছে কি নাই? লম্বা না করে আপনাকে আমি 10টা পয়েন্ট বলছি। কয়টা পয়েন্ট? আমরা কি চাই রমজান মাস হেলায় নষ্ট করতে, নাকি রমজান মাসে গুনাহ মাফ করাতে? আমার সাথে বলেন, এই 10টা কাজ আমরা সবাই করব ইনশাআল্লাহ। রমজান মাসকে ইফেক্টিভ করতে এই 10টা কাজ করব ইনশাআল্লাহ। রাজি আছেন? এক নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। রাজি আছেন কি না? 5 ওয়াক্ত নামাজ সাধ্যমতো চেষ্টা করব জামাতে পড়ার জন্য। ওই যে নামাজ নাই, ইসলাম নাই। নামাজ যে পড়ে না, ওর সাথে কোনো খাতির নাই। খাতির আছে? কোনো খাতির নাই। নামাজ অবশ্যই পড়তে হবে, মাস্ট বি। এরপরে নামাজের সাথে সাথে কমপক্ষে 12 রাকাত করে নফল। কত রাকাত? যে ব্যক্তি 12 রাকাত নফল